সন্ধ্যা হলেই মনে হয় গরম গরম কিছু একটা তৈরি করে খাই। এইরকম পাকোড়া কিন্তু গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আর এই বাঁধাকপি দিয়েই কিন্তু এই ভীষণ মজাদার ও লোভনীয় পাকোড়াটা তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এর জন্য এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ১ চা চামচ লবণ। লবণটা দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। আর তারপরে দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই পানি বের হচ্ছে। যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপি থেকে পানিগুলো আলাদা করে নিতে হবে। দেখুন আমি এই কাজটা ঠিক কিভাবে করছি। অবশ্যই কিন্তু পাকোড়া তৈরির আগে এই কাজটা করে নিতে হবে, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে পাকোড়ার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পাকোড়া তৈরির জন্য কিন্তু মিশ্রণটা একদম রেডি। পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম শেপে পাকোড়া খেতে পছন্দ করেন সে ঠিক সেভাবে দিয়ে নিতে পারেন। দেখুন পাকোড়াগুলো আমি দিয়ে নিয়েছি। অপেক্ষা করছি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে একটা তেলের চামচ দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লোতে রাখবেন, এতে করে পাকোড়াগুলো দুই পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া যাবে এবং ভেতর থেকে মুচমুচে হবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার এই পাকোড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতে ঠিক কীরকম হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। যখন দেখবেন এরকম গোল্ডেন কালার হয়ে এসেছে সে পর্যায়ে এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একইভাবে আমি সবগুলো পাকোড়া কিন্তু তৈরি করে নিয়েছি। বাঁধাকপির এই পাকোড়াগুলো তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। এটা গরম গরম পরিবেশন করে খেতে পারেন গরম গরম চায়ের সঙ্গে। এটা ওপরটা এতটাই মুচমুচে আর ভেতরটা সফট, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। চলুন একটা পাকোড়া আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি। এটা ওপরটা এতটাই মুচমুচে এবং ভেতরটা জুসিনেসে ভরপুর। আশা করছি আমার সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সন্ধ্যার নাস্তায় কিন্তু এই পাকোড়াটা গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।